Hi friends, I'm Rishita Chaudhary, Senior Counselor Executive from IIIEM. আপনারা সবাই আমাকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল #AskIIM বাংলাতে। আর আমাদের সঙ্গে আমাদের ফ্যাকাল্টি এক্সপার্ট আছে মিস্টার দীপাঙ্কর মুখার্জি, যিনি সব সময় আমাদেরকে নানান ধরনের কোয়েরিজে, ডাউটসে প্রপার সলিউশনস, প্রপার গাইডেন্স প্রোভাইড করে থাকেন। এরকমই আজকে একটা কোয়েশ্চেন আমি যেটা স্যারকে জিজ্ঞেস করতে চাই, যেটা আমরা পেয়েছি আমাদের ভিউয়ার্সদের থেকে, যে এক্সপোর্ট ইম্পোর্ট করলে অনেক যে একটা মিথ আছে সবার মনে যে টাকা ডুবে যায়। তো এক্সপোর্ট ইম্পোর্ট যারা শুরু করতে চাইছে তার বেস্ট পেমেন্ট অপশনস কি, বায়ার্সরা কিভাবে মানে প্রপারলি একটা বায়ারকে কিভাবে ফাইন্ড আউট করে পেমেন্টটা কিভাবে সিকিউর করতে হয় অন দ্যাট, সেটা হচ্ছে আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। স্যার কাইন্ডলি গাইড করুন যে টাকা যাতে না ডুবে যায়, পেমেন্ট যাতে সিকিউর থাকে, এর জন্য কি অপশন সিলেক্ট করলে সব থেকে বেস্ট হবে আমাদের নিউ এক্সপোর্টার্স এর জন্য। যারা প্রথমেই এক্সপোর্ট করতে আসছে বা আসতে চায় বা প্রথমে যখন এক্সপোর্ট করার কথা চিন্তা ভাবনা করে, তাদের ক্ষেত্রে প্রথমে যে সমস্যাটা প্রথমে দেখা যায় সেটা হচ্ছে একটা ভয় কাজ করে যে আমি এক্সপোর্টের জন্য কার্গো পাঠাবো। প্রথমেই বলে রাখি যে এক্সপোর্টের পেমেন্ট টার্মস গুলো আমরা ঠিক সেক্ষেত্রে কিন্তু আমাদের রিস্ক অনেকটাই আমরা মিনিমাইজ করতে পারি। প্রথমে আমি বলি, এক্সপোর্ট করতে গেলে সব থেকে প্রথমে একটা কমপ্লিকেটেড ওয়ার্ড আমাদের কানে আসে, সেটা হচ্ছে এলসি অর লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিট এর মাধ্যমে ব্যবসা করা বা এলসির মাধ্যমে ব্যবসা করা, এটা একটা পার্টিকুলার পেমেন্ট টার্ম। ইন্টারন্যাশনালি এটা অনেকটা সেফ একটা পেমেন্ট টার্মস এবং আমরা এলসির থ্রু দিয়ে ব্যবসা করতে পারি। যারা এলসির ব্যাপারে ডিটেলে জানেন তারা তো জানেনই, যারা একদম জানেন না তাদের জন্য এখানে বলি, এলসি আর কিছুই না। আমি ধরে নিচ্ছি আমি এক্সপোর্টার এবং বাইরে কোনো ইম্পোর্টার আছে, আমার এবং ইম্পোর্টারের মধ্যে এখানে মধ্যস্থতা করার জন্য আমার ব্যাংক এবং ইম্পোর্টারের ব্যাংক মধ্যেখানে আসে। তারা আমার পেমেন্টের সিকিউরিটি নেয়, মানে ইম্পোর্টার যে ডেসক্রিপশনে যে প্রোডাক্ট যে সময়ের মধ্যে আমার থেকে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে, আমি সেই প্রতিশ্রুতি যদি ঠিকঠাক পালন করি অটোমেটিক আমি টাকা পেতে বাধ্য। এক্ষেত্রে ব্যাংক গ্যারেন্টি হিসেবে কাজ করে এবং এই এলসির মাধ্যমে আমি টাকা পেতে পারি। এবার এই এলসির ক্ষেত্রে একটা মজার জিনিস হচ্ছে, এলসির ক্ষেত্রে কিন্তু ধারেও একটা ব্যবসার জায়গা আসে। এলসি লেটার অফ ক্রেডিট, আমি ডিটেল এলসির কথা এখন এখানে আলোচনা করছি না। যেটুকু না বললেই নয় সেটা হচ্ছে এলসিতে দুভাবে আমি আমার পেমেন্ট পেতে পারি। একটা হচ্ছে এক ধরনের এলসি হয় যেটাকে বলা হয় এলসি অ্যাট সাইট। সেখানে আমার ওই ডকুমেন্টটা ব্যাংকের এই এলসির ক্ষেত্রে কি হয়, আমি শিপমেন্ট করি, আমি শিপমেন্ট করার পরে আমার সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি। সেই ডকুমেন্ট গুলো এলসিতে যা যা ডকুমেন্ট লেখা থাকে, এলসি একটা চুক্তি, কিন্তু সেখানে যেরকম ডকুমেন্ট লেখা থাকে সেই ডকুমেন্ট গুলো একদম আমি মিলিয়ে আমার ব্যাংকে দিই। আমার ব্যাংক সেই ডকুমেন্ট গুলো আমার যে বায়ার আছে বায়ারের ব্যাংকে পাঠায় এবং সেই ডকুমেন্ট গুলো যদি ঠিকঠাক মিলে যায় বায়ারের ব্যাংকের থেকে আমার ব্যাংকের কাছে পেমেন্ট চলে আসে। একবার এই এলসিটা খুলে দিলে বায়ারের কিন্তু সেক্ষেত্রে আমার কনসেন্ট ছাড়া অনেক ক্ষেত্রেই পিছিয়ে আসার খুব একটা সুযোগ থাকে না। তো এলসি একটা ভীষণ সেফ পেমেন্ট টার্মস। এলসিতে আমরা ভীষণ রকম ভাবে কাজ করতে পারি। কিছু কিছু দেশে কিছু কিছু এলসি ইউজ করার ক্ষেত্রে আমাদের একটু হয়তো রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়। সেটা কে আমাকে বলে দেবে? সেটা আমার ব্যাংক আমাকে বলে দেবে। খুব সোজা কথায়, একদম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আফ্রিকার দু একটা দেশ ছাড়া কিন্তু বাকি দেশগুলোর সাথে আপনি এলসিতে কাজ করতে পারেন। সেটা তুলনামূলক সেফ পেমেন্ট টার্ম। এরপরে কিছু পেমেন্ট টার্মস এর কথা বলবো। একটা পেমেন্ট টার্মস আছে ডেলিভারি অ্যাকসেপ্টেন্স বা ডিএ বলা হয়। এই পেমেন্ট টার্মসটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ এটা একটা হাই রিস্ক ওরিয়েন্টেড পেমেন্ট টার্ম। আমি নতুন এক্সপোর্টার যারা আছে তাদের বলবো যে এই পেমেন্ট টার্মসে আপনারা ব্যবসা করতে কখনোই এগ্রি হবেন না, তাতে আপনার পয়সা ডুবে যাওয়ার একটা ভীষণ চান্স থাকে। নেক্সট আরেক ধরনের পেমেন্ট টার্মস আছে, যে পেমেন্ট টার্মসটা হলো ডিপি। আরেক ধরনের পেমেন্ট টার্মস আছে ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট। এই ক্ষেত্রগুলোতেও কিন্তু আমরা ডকুমেন্ট বায়ারের ব্যাংকে পাঠাই এবং বায়ার সেখানে ব্যাংকে পেমেন্ট করে, সেই পেমেন্ট আমার ব্যাংকে আসে এবং তারপরে সেই ডকুমেন্টটা নিয়ে বায়ার তারপরে মালটা ছাড়াতে যায়। এক্ষেত্রে একটা জিনিস বলে থাকি, এখানে
ক্ষেত্রেও আমার সামান্যতম একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, বায়ার ইচ্ছে করলে কিন্তু সেই ডকুমেন্টটা রিলিজ নাও করতে পারে। এবার আস্তে আস্তে আমি সেফ জোনে চলে আসি। তাহলে স্যার আমি শিপমেন্ট করলাম, তারপরে যদি বায়ার আমার মালটা না নেয় সেক্ষেত্রে আমি কি করব? এখানে একটা ভীষণ সুন্দর একটা ট্রিক যেটা আছে সেটা হচ্ছে আমরা বায়ারের থেকে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট একটা নিয়ে নিতে পারি। এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট টার্মসটা ভীষণ কমন একটা পেমেন্ট টার্মস। অ্যাডভান্স বলতে খাতায় কলমে 100% অ্যাডভান্স পেমেন্ট টার্মস আছে, কিন্তু 100% অ্যাডভান্স পেমেন্ট টার্মসে বিশ্বে খুব একটা ব্যবসা হয় না, কারণ সেই ট্রাস্টের জায়গায় গেলেই আপনি কিন্তু 100% অ্যাডভান্স পাবেন। খুব চালু যে টার্মস গুলোতে ব্যবসা হয় সেটা হচ্ছে 30% অ্যাডভান্স, 70% ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট, 30% ডিপি। এই ধরনের কোন একটা পেমেন্ট টার্মস এর ক্ষেত্রে আমরা যেতে পারি। সেক্ষেত্রে বাইরের কিছুটা অ্যাডভান্স আমার কাছে থাকলে পরে আমি অনেক বেশি কিন্তু সেফ ফিল করব। তাই পেমেন্ট টার্মস এর দিক থেকে যদি সেফ বলা হয়, আমি বলবো যে অ্যাডভান্স অ্যালং উইথ তার সাথে ক্যাশ এগেইনস্ট ডকুমেন্ট বা ডিপি, এটা অনেকটা সেফ পেমেন্ট টার্মস। এবং আদারওয়াইজ আমরা এলসি বা ইরিভোকেবল এলসি, একটা ভালো ব্যাংকের এলসি তে যেতে পারি, সেটা তুলনামূলকভাবে আমার জন্য সেফ পেমেন্ট টার্মস হবে। এবার এই ভিডিওটা দেখার পরে অনেক যারা নতুন এক্সপোর্ট করতে আসছেন তাদের মনে বা সঙ্গে সঙ্গে তাদের একটা রিপ্লাই আসবে, স্যার আমাকে তো কেউ অ্যাডভান্স দিচ্ছে না। একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে অ্যাডভান্স পেমেন্ট টার্মস, এই 30% 20% পেমেন্ট টার্মস দেওয়ার জন্য নিজের একটা ভিজিবিলিটির জায়গা, নিজের একটা ট্রাস্ট তৈরি করতে হয়। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা খুব একটা কিছু ইজি ব্যাপার তার নয়। অচেনা কোনো একজন যার খুব একটা ভালো এক্সপোর্টের প্রোফাইল নেই, তাদের ক্ষেত্রে কিন্তু প্রথমেই এই 30% কি 20% এর একটা অ্যাডভান্স পাওয়া একটু বেশ চ্যালেঞ্জিং হয়ে যায়। তাই তাদের জন্য আমি বলবো প্রথমে আপনারা অ্যাডভান্সের জন্য একটু চেষ্টা করে দেখুন। সেই অ্যাডভান্স যদি দেখেন যে বায়ার দিতে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে বায়ারের কাছে আপনারা এলসির জন্য প্রপোজ করুন। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু স্টার্ট। তো এইভাবে আমরা যদি এগোই আমরা অনেক বেশি সেফ থাকতে পারবো এবং আমাদের টাকা কখনোই ডুববে না। থ্যাংক ইউ স্যার, ভীষণ ভালোভাবে আপনি এক্সপ্লেন করলেন পুরো প্রসেসটা, যে কিভাবে পেমেন্ট সিকিউর করা হয়, টাকা যাতে না ডোবে। অ্যান্ড আমি যতদূর জানি এক্সপোর্ট ইম্পোর্ট ইজ দ্য অনলি বিজনেস যেখানে আপনি বিজনেস করছেন উইথ সিকিউরিটি অফ ইয়ার মানি, যেটা আপনি ডোমেস্টিক লেভেলেও কখনো পান না। যেটা আমাদের ফ্যাকাল্টি এক্সপার্ট দীপাঙ্কর স্যার ভীষণ সুন্দরভাবে এক্সপ্লেন করলেন, different types of payments explain করলেন, and 100% this is going to help all our viewers যারা পেমেন্ট নিয়ে একটু চিন্তিত। থ্যাংক ইউ ভিউয়ার্স, সবসময় আমাদের সঙ্গে জুড়ে থাকুন, আমাদের ভিডিওস ওয়াচ করুন, শেয়ার করুন, নিউ এক্সপোর্টার্সদেরকে আমাদের লিঙ্কস প্রোভাইড করুন, আর আপনার যা যা ডাউটস এন্ড কোয়েরিজ আমাদেরকে কোয়েশ্চেনে chat বক্সে, মেসেজ বক্সে প্লিজ শেয়ার করুন। We will definitely try to give you all the answers. Stay tuned with #AskIIIEM Bangla. আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন and press the bell icon to get the notifications. Thank you so much.